তো গাইস দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে। কালারটা কত সুন্দর আসছে, ডাটা দিয়ে মাছ দিয়ে খুব দুর্দান্ত একটা রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস এখানে আমি পটল ভাজতেছি আর আলু ভাজতেছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস দেখো তরকারি রান্না করার জন্য এখানে আমি মশলা কষায় নিচ্ছি। তো খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি ডাটা আর আলু দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে কষিয়ে নেব ডাটা আর আলুটাকে। ডাটা কিন্তু আমি ভাপ দিয়ে নিচ্ছি, আলুটাও ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দিয়ে নিলে খুব ভালো হয়। তো ডাটা আর আলুটা খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব, ভালোভাবে কষিয়ে নেব। দেখো ডাটা আর আলুটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো গাইস দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে। কালারটা কত সুন্দর আসছে, ডাটা দিয়ে মাছ দিয়ে খুব দুর্দান্ত একটা রেসিপি। আর ডাটাটা কিন্তু সবারই পছন্দ, যদি মাছ দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ হয়। তো গাইস আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।